সমর্থন করলে, আপনারা কেন এই বাংলা বাঁচাও যাত্রা? এই বাংলা বাঁচাও যাত্রাতে আমরা মতুয়ারা, পিছিয়ে পড়া দলিত নমশূদ্র এই মানুষেরা মতুয়ারা আছি এই কারণে যে 2011 সালে তৃণমূলকে আমরা অনেকে ভোট দিয়েছি এবং পরবর্তীকালে আমাদের উদ্বাস্তু যারা মতুয়া তাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল বিজেপি। আমরা সেই কারণে তাদের পক্ষে খানিকটা চলে গিয়েছিলাম, কিন্তু এখন মনে করি যে এই দুটো দল মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুই ভাই বোন দিল্লিতে যা করে এখানে মমতা ব্যানার্জি তাই করে এবং আমরা মতুয়া বাড়িতে দুটো এমপি দুটো এমএলএ আমাদের ভোটে নির্বাচিত হয়েছে। আর আমাদের ভোটে নির্বাচিত হয়ে এখন বলছে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাংলাদেশি, আমাদের নাকি ভোটাধিকার থাকাটা ঠিক না, আমরা সন্ত্রাসী এই বলে আখ্যায়িত করছে। সেই কারণে আমরা মনে করছি যে মতুয়ারা একটা সময় বামপন্থী ছিল এবং বামপন্থীরা আমাদেরকে যথেষ্টভাবে উদ্বাস্তুদের সাহায্য করেছে। আজকের দিনে আমরা দেখলাম যে যখন ঠাকুরনগরে আমরা অনশন করছি সেই সময় পাশের বাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির শান্তনু ঠাকুর বলছে যে ওখানে যারা আছে সব বাংলাদেশি এবং রোহিঙ্গা এবং সিএর ফর্ম ফিল আপ করার নামে আমাদের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে বহু টাকা লুট করে নিচ্ছে। তার বিরুদ্ধেতে দাঁড়িয়েই আমরা মনে করছি এই তৃণমূল আর এই বিজেপি মতুয়া, নমশূদ্র, পণ্ডক্ষত্রিয়, কাহার, মুচি, বাগদি, ডোম থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষ, যারা পিছিয়ে রাখা মানুষ, তাদের সাথে পক্ষে রানায় এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যে লড়াই করেছিল মনুবাদের বিরুদ্ধে, যাগযজ্ঞের বিরুদ্ধে, তারা সেই মনুবাদের পক্ষে গিয়ে নীলবাতি লালবাতি গাড়িতে তারা ঘুরে বেড়াতে চাইছে। সিএ করে তো আপনাদের নাগরিকত্ব দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এখন বলছে আপনাদের এই ভোটাধিকার সংশয়। দেখুন, সিএ করে আমাদেরকে কোনো লাভ হচ্ছে না। যারা যারা সিএতে ফর্ম ফিল আপ করেছে তারা কজন নাগরিকত্ব পাবে এটা আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমাদের বক্তব্য হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি, আমরা এখানে বোনাফাইড ভোটার, আমরা উদ্বাস্তু, কিন্তু আমাদের অনেকের কাগজপত্র গরিব হওয়ার কারণে আমরা এক জায়গায় বসবাস করতাম আর এক জায়গায় চলে আসার কারণে আমাদের অনেকের কাগজপত্র নেই, তাদেরকে বাদ দিচ্ছে, অথচ আমাদের ভোটে এমএলএ এমপি হয়েছে। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ওখানে গিয়েছিল, আশ্বাস দিয়েছে, আপনারা কি সেই আশ্বাসে বিশ্বাস করছেন না? দেখুন, ওখানে গিয়েছিল, আশ্বাস মমতা ব্যানার্জি দিয়েছিল, বলেছিল এসআইআর, আমি আমার জীবদ্দশায় এসআইআর হবে না, এসআইআরের ফর্ম তিনি হাসি মুখে নিয়েছেন। আর আমাদের 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই, ম্যাপিংয়ে নেই, তারা হচ্ছে আমরা বেনাগরিক হয়ে যাচ্ছি। আর মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন, অর্থাৎ তিনি যা বলেন তা করেন না। এর জন্য আমাদের মতুয়াদের মধ্যে তৃণমূলের নেতারা তিনি বলেন যদি ঠাকুরনগরে যাওয়ার কথা বলে তাহলে উনি দক্ষিণ 24 পরগনায় যায়, কারণ হচ্ছে উল্টো পথে উনি হাঁটে। দিল্লি থেকে, ওই নাগপুর থেকে আরএসএস যা বলে তাই মমতা ব্যানার্জি শুনে। শান্তনু ঠাকুর কি আশ্বাস দিচ্ছে, আপনাদের কি কোনো কথা হয়েছে? শান্তনু ঠাকুর বলেছে সিএতে ফর্ম ফিল আপ করুন, শান্তনু ঠাকুরের যে সঙ্গ তাকে টাকা দাও, সিএতে ফর্ম ফিল আপ করো, তারপরে তোমার নাগরিক হবে না বেনাগরিক হবে, ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না তার নিশ্চয়তা কিছু দিচ্ছে না। তোকে জিজ্ঞেস তো আপনাদের এই মুহূর্তে আপনারা বলছেন যে না কেন্দ্র না রাজ্য, দুই সরকারের প্রতি আশ্বাস নেই, লাল ঝান্ডা আপনাদের স্বার্থ রক্ষা কিংবা আপনাদের যে ন্যায্য পাওনা সেটা মিটিয়ে দিতে পারবে কি মনে হয়? হ্যাঁ, কেন? এটা দেখে এসছি, ছোটোবেলা দিয়েই দেখে এসছি, এটার জন্য অনেকে লড়াই করছে, কিন্তু এটা দিয়ে অনেক কিছু আশা পাওয়া যায়। তৃণমূল বা বিজেপি দিয়ে কোনো আশা ভরসা পাওয়া যাচ্ছে না। তো আপনারা কি চাইছেন এখন? আমরা আবার চাচ্ছি যেন সিপিএম ফিরে আসুক। আপনারা সবাই একই কথা চাইছেন? সবাই একে সবাই লাল ঝান্ডাকে ফেরত চাইছেন? হ্যাঁ।